ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি শান্তি পাবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় জয় পূর্ণমাসী অভিযান, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিযান করি। ও মায়েরা, জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে। জয় কিভাবে দিতে হবে? সবাই মিলে একবার তুলুন। না না, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তোলার দরকার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা কটুরি জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা কটুরি জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা কটুরি জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা কটুরি জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় যোগিনী নন্দ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় যুগ জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় বীর্যমন্ত্রী জয় নাগর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্বর, শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্বর, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীজনম পাদ পদ্ম করিয়া সর, শ্রীজনম পাদ পদ্ম করিয়া সর, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পৌঁছালে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, তবে প্রবেশ করা যাবে। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की।
रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। ओ मायना शुरू আপনি আমি না अनंतकटी ब्रह्मांड में जो देव देवी আছে সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, একটা জায়গায় নয়, স্বর্গ মধ্য পাতাল তিন লোক से न्यारी राधा रानी तीन लोक से न्यारी राधा रानी हमारी तीन लोक से न्यारी राधा रानी हमारी तीन लोक से न्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे राधे। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे करो दोहारी राधा रानी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে একটা কাজ করতে হবে, কি আত্মনিবেদন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সামনে করে তুলুন সবাই মিলে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী ভক্তি দেবী রাধা রানী राधा रानी राधा रानी हमारी भूल में नंदो गाँव में जीवन में दोबन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्षेश्वर में सतीपुरा में गोवर्धन में राजगली में मानगली में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे कुंड में राधे राधे राजकुंड में राधे राधे गोकुल में राधे राधे गोकुल में राधे 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 चंद्रेश्वर में राधे राधे केसी घाट में राधे राधे कांसी बस में राधे राधे मानगली में राधे राधे मानगली में राधे राधे कुंडली में राधे 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 মধুময় সিদ্ধান্ত তবে যে লীলা আমরা শুনছি বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে হবে।
যদি বলতে পারেন দেখুন তো, যে বনে সৌবানী মায়ের ছোট ছেলে সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দুঃখী দুঃখী নারদের ছোটবেলা নাম হচ্ছে দুঃখী, সৌবানী মায়ের ছেলে। লোন মুনির আশীর্বাদে গর্ভবতী হয়েছে। কে হবে কাঞ্চুল কালকে ফোন ফোন আরেকটা অপশন, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। সাধু মুনি ঋষি যোগী বনে বসলেই সাধনায় সিদ্ধি লাভ হয়। ফোন ফোন ছেড়ে দিন, যে বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। তাও হচ্ছে না, যে বনে এইবার বলতে পারবে, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। তপবনে ছিল মুনি অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ। ও মাইনা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয় সে সংসারে শান্তি থাকবে। একে বলে সহধর্মিনী। কেমন? স্বামী যাচ্ছে গঙ্গার সামনে, স্ত্রী চলে যাচ্ছে ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখছে, স্বামী এসে নারায়ণকে দেবে বাবু। তবে সুখে সংসার। कहरमणि पाड़ाय पाड़ाय भागवत पाठ करे जे जा देय ओइटा एले भगवान के भोग लागिए प्रसाद खाय सुखे चार चार खूंटी दिए घर तैरी करेছে কাঁচা পাতা কেটে চালে তুলে দেয় শুকিয়ে গেলে নামিয়ে জাল দিয়ে দেয় আবার কাঁচা তুলে দেয় বুঝতে পারছো কত সুখের সংসার আর সুখ বলবো একটা কাপড় কমায় না একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা এ বেলা এক খণ্ড পরে ও বেলা এক খণ্ড পরে কত সুখের সংসার বুঝতে পারছো আর বলবো এক বেলা কোটি রন্ধ তারা তিন বেলা খায় এক বেলা কোটি রন্ধ তারা তিন বেলা না জুটিলে
তবু কারোর কাছে মাগে না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খেতে না পেয়ে শুকনো হয়ে যাবে তবু কাউকে চাইবে। সুজাতা আমি স্নান করতে গেলাম, তুমি নারায়ণের সেবার ব্যবস্থা করো। স্নান করে এসে নারায়ণকে স্নান করি, এইবার তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। যারা নারায়ণ পুজো করেন, ঠাকুর মশাই মানুষ যারা, ব্রাহ্মণ মানুষ যারা, তারা নিশ্চয়ই বলতে পারবে নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হবে শিলা, আর ওপরে একটা তুলসী দিতে হবে, তাই তো? তলার তুলসী দান করছে কি বলি? গোবিন্দং গোকুলানন্দং গোপালং কপিবল্লভ গিরি গোবর্ধন ধারা বিরামং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে কি বলি? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভোপিয়ং কামেশ্বর শুভোপিয়ং গিরি গোবর্ধন ধারা বিরামং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারবরং বাসুদেবায় নমঃ, ফলদাং বাসুদেবায় নমঃ, আজমানিয়দাং বাসুদেবায় নমঃ। এসো গন্ধপুষ্পং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে ভগবান বললেন পৃথিবীতে দুজন আমার খুব প্রিয়, আমার প্রাণের প্রিয় হচ্ছে দুজন। সবাইকে আমি ভালোবাসি, কিন্তু প্রাণের প্রিয় হচ্ছে দুইজন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার ডান হাত আর বাম হাত। হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যায় পুরুষ। কিন্তু ও মায়েরা কিছু মনে করো না, একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করে ও 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। আপনি এটা বললেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কি দেখলেন? প্রমাণ দিয়ে দিচ্ছি। ও মায়েরা, তোমরা দুর্গা পুজোর সময় পুষ্পাঞ্জলি দাও তো? অষ্টমী পুষ্পাঞ্জলি দাও, ফুলটা হাতে নিয়ে কি বলো? আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনান দেহি সর্বান কামাশ্চ দেহি ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চকামদে শঙ্করী কৌশিকিতী নারায়ণী নমস্তুতে। বলুন কে কি চাইলেন? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি, পুত্র দাও, ধন দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও।
এইটাই দুঃখ লাগে জানো তো, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে এতটি করে, আর ভগবানকে দুটো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? তোকেও নকল দানা দেবে। হ্যাঁ, দেখবেন কোটি কোটি টাকা দেবে, এক পিস নকল দানা দিয়ে দেবে। বুকে মার সামনে। হ্যাঁ, এই হাসনি, এটা কলিযুগের ভালোবাসা। নিজে থাকবো পাথর বসানো মজার যারা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্জাগার করলে ঠাকুরের মাথায় দেবো। এইটা জেনে রাখো, দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় রে বাবা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিকা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিকা। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছড়া। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছড়া। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বলতে হবে না, বলো রাধা কৃষ্ণ জয়ন্ত। সত্যিকারের এই দাস পরিবারের পক্ষ থেকে যে ওনারা যে আই অষ্টম বর্ষরে ওনারা যে সেবাদান করছে, ওনারা যে মানুষের জীবনকে ফিরিয়ে দেয়, সত্যিকারের কৃষ্ণ নামে দাদা যে বলছে, সত্যি আমরা শুধু শুনেই যাই, আমরা কাজের কাজ করি না, আমাদের সময় নেই, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত। তাই যারা কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, আমরা দেখতে দাদার কথা শুনবেন এবং ঘরে যে কাজ করবেন, ওই দাদা ডাক্তার বাবু সবুজ চতুর্দিকে মানুষের প্রাণকে ফিরে দিয়েছে এই কৃষ্ণ নামে। ওনারা এই 8 বছর ওনাদের দেশান্তর থেকে বহু আমাদের কৃষ্ণ অনুরাগী দেবীরা এসে সেবাদান করতেন, এবং সেবা সত্যিকারে আমরা সবাই দিতে পারি না, আমাদের পক্ষে হয় না। সত্যিকারের কষ্ট এই পরিবার অনেক কষ্ট করে মানুষ হয়েছে, ছেলে মেয়েরা বউরা অনেক কষ্ট পেয়েছে। সত্যিকারে আমি ভগবানের কাছে কৃপা করি, ওনাদের আরো এই উৎসব আমাদের মুখরিত হয়ে থাকে। জয় নিতাই, জয় গৌ। ওই জন্য ওনার ওই পঞ্চায়েত দইয়া আমি ওনাকে 50 টাকা পুষ্প করছি। আমরা হরিদ্র দিয়েছি নিতাই গল্পে বলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গহরমণি জিজ্ঞেস করলেন, সুজাতা তুমি কি চাইছো? ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইলে? একটা সন্তান। কৃপা হয়ে গেল, 3 মাসের মধ্যে মা গর্ভবতী হলো। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা শুধু ভাগবত শুনি। গর্ভের বয়স কত? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হঠাৎ গহরমণি বলছে, সুজাতা কৃষ্ণকে কেন ভগবান বলা হয় সেটা তোমায় বলছি। ও মা, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবস্যতো অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বলো।
তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? পেটের ভেতর থেকে বাচ্চাটা বললো বলে তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে? কহরমণি বলে সুজাতা ও কিছু হবে না, বাবা মা রাগ করে অনেক কথা বলে তাই না, ওতে বাচ্চার কিছু হয় না, তুমি চিন্তা করো না। স্বামী 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে, কি খেয়ে বাঁচবো? বেশ, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাচ্ছি সীতার বাবার কাছে। পরের দিন সকালবেলায় চলল মিথিলা। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু জ্যোতিপ্রসাদ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌর সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী যে শাস তৈরি হচ্ছে আমার পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরিব। মধুর রূপী মাতিয়ে প্রাণের ব্যথা, হোক না শীতির মায়ার বাঁধন, হোক না আরাধন। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শীতের মায়ার বাঁধন, হোক না আধার। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হয় হরিদিন রাজা জনকে, জয় হয়। জয় হোক, কি মনে করে শোনো, তুমি ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বড়দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তবে যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। কখনোই ইচ্ছা নেই, তবু জনগণরা যা বলছে, তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে কেউ নেই। আর তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে শুরু হলো। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা।
ভাগ্যবতী আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো বিশ্বাস করো আমাকে মেরো না আমাকে কে শেষ হয়ে সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে সোজা যা জনক রাজা বললেন মন্ত্রী মহারাজ ঘোড়ার গাড়ি ভর্তি করে করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র তপনে দিয়ে কহরমণির স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী খেতে নামে মরে গেলে পাপটা আমাদের হবে। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ি শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল পরে বলছি মাকে মানবন্ত না না বলুন আমার স্বামী কোথায় শুনুন। কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল সেই আলোচনা সভায় যে জিতলে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল ওই বরুণদেবের পুত্র বলবি তোমার স্বামীকে ওই নদীর জলে সবাই মিলে ধরে না
পতিতবনী মা গঙ্গা, আমি তোমার মাকে আশ্রয় নিচ্ছি মা গো, তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে আশ্রয় দাও। জয় মা, এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? কোন মা ঝাঁপ দিতে পারবে? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো, 2 মাস পর মা সন্তান প্রসব করল, তখনও বুঝতে পারে 6 মাস পর থেকে দেখা গেল ছেলেটা আস্তে আস্তে বাঘ নিয়ে নিয়েছে। আটটা বাঘ হয়ে গেল সারা শরীরে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে, 11 বছর দাঁড়াতে পারে। মা তুমি কাঁদছো কেন মা? ভাগবত করবো না, ভাগবত করবি না, ভাগবত শুনবিও না। কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে চেহারাটা এমন হয়েছে। না বাবা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা আছে। দেখি কি করবি? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমি এই অবস্থায় যাব মিথিলা, পৃথিবী হত্যার প্রতিশোধ নিতে। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত বিহারী, কৃষ্ণ কেশব ভক্ত বিহারী, নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। সবাই গাইছেন না? গান তুমি যাদব মাধব কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা রাত করে নাম নিয়েছিল অষ্টবক্রা। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি কখন মনি ছেলে? হ্যাঁ হ্যাঁ, বলছি মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে, ওকে একটু ডাকুন। ও কত বড় বাপের বেটা আমি দেখবো। কেন? আরে তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। সবার পণ্ডিত বর্গরা বসলে, একদিকে 12 বছরের ছেলে আর একদিকে পণ্ডিত বর্গের মাঝখানে বসেছে 58 বছরের বরুণদেবের পুত্র বন্দী। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়,
আপনি যে শ্লোকটা বললেন সেটাও ভুল, আমি ঠিক করে বলে দিচ্ছি শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিন্দিতান্তে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করমণি ঘটয়াতে কর্ণভূদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজসিংহ ন জানে জানতি কি অদ্ভুত অদ্বৈতম কৃষ্ণ ইতি বর্ণ দুই। পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে ফিরিয়ে দিয়ে ছুটে গিয়ে 58 বছরের লোকটা যেই না প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। বসো, তুমি মানবময় গো, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও কথা, প্রিয় নামে ব্যথা হবে এবার শেষ করে ভালো করে ঘড়ি ঘড়ি দিয়ে তাহলে গানটাও শেষ করে দিই। ঝামেলা মেলে কোথা থেকে আমদানি হয় তা ঠিক ঠিক। কীর্তন চলতে চলতে হরি হরি দিতে আছে, কি ফল হয়? যেই বলবে তো তুমি অপরাধ করলে, আমার অপরাধ নয়, তোমার অপরাধ হল। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে কথা বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা আজ থেকে 12 বছর আগে বরুণের পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল একজন পণ্ডিত সদাচারী ব্রাহ্মণ আনতে। ত্রিভুবন ঘুরে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ নাই, তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনগণা জানলেন খবর, সত্যি তোমার ছেলে একখানা। কি বলে মহারাজ, এই বাঁকা ছেলেটা? হ্যাঁ বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ, যতই তৈ ব্রহ্ম পরমসদি তদ ভাবা সতনুভা। মায়ের পেটে ছিলাম, তুমি শ্লোকটা ভুল বলেছিলে। আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, খোকা রে ভুল হয়ে গেছে। বিনিময় তুমি বাবা হয়ে আমাকে কি দিলে? অভিশাপ। সারা জীবন বয়ে বেড়াবো। খোকা কাঁদিস না বাবা, তুই আমার সঙ্গে ওই নদীতে তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্রটা বলে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। ভালো করে শুনে নিন। দক্ষিণ ভারত যদি বেড়াতে যান, নদীটির নাম হচ্ছে সমগঙ্গা নদী। যাদের কুষ্ঠব্যাধি বা আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। অষ্টবাক্যের কৃপাপ্রাপ্ত নদী সমগঙ্গা। কেমন? যেই ডুব দিল, শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে, নদী 8টা বাঁক হয়ে গেল।
সুন্দর সুটম চেহারা। চলো বাবা বাড়ি ফিরে যাই। বাবা ছেলে দুইজন ফিরে আসছে। কেমন শোভা পিতা পুত্র দুজনে করিল গমন। পিতা পুত্র দুজনে করিল গমন। জননী নিকটে আসিছিল দর্শন। জননী নিকটে আসিছিল দর্শন। আমার কিছু নেই বলি আপনাদের। আমার আজকে গান আছে জয়রামবাটি কামার মুখ 6টায়। এবার বলি মাঝখানে ডাক্তার বাবু জোর করে এটা চাচিয়েছে, করার কিছু নেই। তাও 11টা থেকে 2টোয় গান শেষ করবো বলেছিলাম, তার জায়গায় 2:30 বেজে গেছে। গান 4:30 পৌনে 3 এখনো হলো যাচ্ছে। কেউ যেন অপরাধ নেবেন না, কথা দিচ্ছি আগামীবার বা যদি আশেপাশে কোথাও আসি আপনাদের মনে ইচ্ছা পূর্ণ হবে। মা ও মা কে রে? আর বক্র বলছে না, এবার বলছে আমি অষ্ট। অষ্ট? হ্যাঁ মা, তোর এই চেহারা হলো কি করে? তোমায় বলেছিলাম না মা, শোনো এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ও বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন, অনায়াসে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়, তবু যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবতের রসামৃত সিন্ধু, জয় ভাগবতের রসামৃত সিন্ধু, যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু, যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু। উমা মা কি সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। ও মা ভাগবত খুলে পড়তে শুরু করলো, আর যেই পড়তে শুরু করলো আজকে ভাগবত শুনতে আসছে কারা? চলুন দেখে দেখে। চলে সারি সারি দেবে কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, কাহাবা কহিব কত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। বাবার মুশিক বাবনে চলে গজাননে, মুশিক বাবনে চলে গজাননে, বাবার মুশিক বাবনে চলে গজাননে, মুশিক বাবনে চলে গজাননে, কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে
বাপ শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় গো ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে ধায় গো ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে ধায়। এই তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, ওদের বাড়ির লোকেদের ডেকে দিন, হুড়মুড় দেবে। যে হোক বাড়ির লোকেদের ডেকে দিন। ডাক্তারবাবু বাড়ির লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে আসুন, হরিলুট দেওয়া হবে। ডাক্তারবাবুর বাড়ির লোকেদের কাছে অনুরোধ করছি, ডাক্তারবাবু আপনারা চলে আসুন, হরিলুট দেওয়া হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়ালেন। ছোট অষ্টমা বললে তোমার ওই রূপ আমি দেখবো না, তবে আমি যুগল ছাড়া দেখ তখন রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্ত শোনে ভগবানের হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। যুগল মিলন হইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সে মেরে বামে নাই দাদা, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সে মেরে বামে নাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সে মেরে বামে নাই দাদা, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সে মেরে বামে নাই দাঁড়াইল।
সুখ চাঁদে তালে বসে